ভাই জি ভাই। ভাই সুন্দরবন গেছিলাম ঘুরতে ঘুরতে যাইয়া এই ডিম দুইটা পাইছি। এই ডিম দুইটা নিয়ে অনেক দোকানে গেছিলাম। এই ডিম দুইটার নাকি অনেক দাম, তাই এই ডিমকে না কেউ সাহস পায় না। এখন ভাই আপনি যদি এই ডিম দুইটা নিতেন তাহলে আমি আপনাকে কম দামে দিয়ে দিতাম। আরে ভাই, আমি এই ডিম দিয়ে কি করবো? আমি যদি নেয়ও তাহলে সাধারণ ডিমের যেই দাম সেই দাম আমি তোমাকে দিব। যদি হয় তাহলে আমাকে দাও, না হলে তোমার ডিম নিয়ে তুমি যাও। আর এমনি তো এসব ডিম আমার প্রয়োজন নেই। আর এই ডিম আমি কার কাছে বিক্রি করবো? আচ্ছা ভাই ঠিক আছে, এই ডিম দুইটা আপনি রাইখা দেন, আমার আর 10টা টাকা বাড়াই দিয়েন। এই ডিম যদি বিক্রি করতে না পারেন তাহলে আমার নাম্বারটা রাইখা দেন, আমি পরে এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এই যে লন 50 টাকা। ডিমের দাম 40 টাকা আর 10 টাকা বেশি দিলাম। তারপর আপনার নাম্বারটা দিয়ে যাবেন। এই ডিম যদি না বিক্রি করতে পারি তাহলে আপনার ডিম আপনি নিয়ে যাবেন। আচ্ছা ভাই ঠিক আছে, যদি বিক্রি করতে না পারেন তাহলে আমার ফোন দিন, আমি এসে নিয়ে যাবো নি। আরে ভাই, লাল ডিম, দক্ষের ডিম আপনি কই পাইলেন? ভাই, এই ডিম আমি কই পাইছি সেটা যেন আপনার লাভ আছে। আপনি কি নিতে আসছেন সেটা নিয়ে যান। ভাই, আপনি এই দক্ষকের ডিম দুটা কত বেচবেন সেটা কোন, এই ডিম দুটা আমি নিব। কি? দক্ষকের ডিম? না জানি এই ডিমের কত দাম। যাই ভাইগনাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি এই ডিমের দাম কত। হ্যালো ভাইগনা। হ্যাঁ মামা বলো। এই দক্ষকের ডিমের দাম কত রে? দক্ষকের ডিম আপনি কই পাইলেন? আরে মামা, আমি জেনে মন চাই হেনে পাইছি, তুই ক না ডিমের দাম কত। আরে মামা, ছোটবেলা রূপকথার গল্প শুনছিলাম, এই ডিমের দাম নাকি মেলা। কস কি তুই? সত্যি কইতাছস? এই ডিমের মেলা দাম? হ তারপর একটু আনুমানিক ধারণা দে না এই ডিমের দাম কত হইতে পারে। মামা, এই ডিমের হারে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা হইব। কি বলিস? তাইলে তো এই ডিমের দাম মেলা। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি তোকে পর ফোন দিতেছি। ভাই, আপনি যদি এই ডিম দুটা নিতে চান তাহলে 1 লাখ টাকা পড়বে।